হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে আবার এসে গেলাম। তো আজকের ব্লগটা এখন থেকে নিয়েই শুরু করছি, আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করছি। ব্লগটা দেখতে থাকুন। দেখো, এখনো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি। আর ওখানে ইরাম পাপা, দেখো ওর পাপা যে খুচরো পয়সাগুলো রেখেছিল না, ও ওগুলোকে গুনছে নেবে বলে। আর ওর পাপা বকাবকি দেখো, বাইরেটা দেখো লাইটিং হচ্ছে, আর এত জোরে জোরে মাইক বাজছে। ভয়েসটাকে মিউট করে দিলাম, তো কপিরাইট আসবে তার জন্য। আর দেখো গ্রিলগুলো কত ধুলো হয়েছে, তো এগুলো পরের দিনে সকালে উঠে সব ধুয়েছিলাম, তো ওগুলো আর শেয়ার করা হয়নি। দেখো এখানে দুষ্টু বাবা দুষ্টুমি হচ্ছে। আর দেখো আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে কত লেট হয়ে গেল। আর এখানে ঈশান পাপা একটা চিপস নিয়ে বসেছে, আর আমি নিয়েছি দেখো বিরিয়ানি। আর ওর পাপা আর ইরাম পাপা খাচ্ছে রোল, চিকেন রোল খাচ্ছে, চিকেন এগ রোল। এখানে আমি নিয়েছি বিরিয়ানি, আর বিরিয়ানিটা যে দারুণ ছিল না। আর দুপুরে বেশ ভালোই লাগে বিরিয়ানি। এমনিতে বিরিয়ানি আমার খুব প্রিয়। তো কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্টসে বলবেন। আমার তো দারুণ লাগে, দারুণ লাগে। বাড়িতে বানিয়েও খেতে ভালো লাগে, আর কেনা তো কোনো কথা হবে না, সুন্দর লাগে। আর গরম গরম আছে তো। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাবু খুলে দাও। এরা ভাত খায়নি, কোল্ড ড্রিঙ্কস আর রোল খাচ্ছে। ওর বাবাও রোল খেয়ে চলে গেল। ও বাবা খায়নি, অর্ধেক খেয়েছে। তো গাইস, এখন সন্ধ্যার সময়, তো একটু লাঞ্চ করে শুয়েছিলাম। শুয়েছিলাম বলতে যে ঘুমাচ্ছিলাম তা নয়, তো এমনি শুয়েছিলাম। তো এখন সন্ধ্যার সময় উঠলাম, তো দেখালাম তো কি খেয়েছিলাম। তো এখন তো রান্না করতেই হবে। তার আগে আমি এখানে দেখো, তো ঈশান পাপাকে খাওয়াবো বলে এখানে পানিটা গরম করতে দিয়েছি, আর চা বানাবো। আর এখানে দেখো আমরা অনেকজন মিলে এখানে একটা ফোনে আমরা কথা বলছি, তো ওটাকে মিউট করে দিলাম। অনেকজন আছি, 5-6 জন আছি, কথা বলছি ওনাদের সঙ্গে। আর আমি এখানে কাজ করছি। দিদিভাইগুলো খুব ভালো, ফোন করে, ফোন করলে একটু কথা বলি, মনটাও ভালো হয়ে যায়। সারাদিন তো এইসব কাজ নিয়েই থাকি, নিজের সংসারের কাজ আর এমনি ইউটিউবে কাজ করি। নিতে ওনারা সব ফোন করে, তো ওতেই আমার সময়টা কেটে যায়। আর নিজের তো সংসারে অনেক কাজ আছে, বহুত কাজ, বুঝতেই পারছেন। আর যা যা দুষ্টু ঈশান, ওর পিছনেই তো ধর করে আমার টাইম চলে যাচ্ছে। তো এখানে সন্ধ্যার সময় দেখো লাইটিংগুলো জ্বলেছে, তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে ঈশান পাপা তো কত কথা বলছে, তো ওগুলোকে মিউট করে দিতে হলো, নাহলে ওর রিয়েল ভয়েসটা রাখতে। মানে দেখো লাইটিং জ্বলছে, চলো এখন চা খাবো। চা বানিয়ে আর ভাতটা বসাবো, তারপরে একটু বাজারের দিকে যাব। তো এবেলা তো রান্না করতে হবে, তো চলো দেখি কি আনা যায়, তো রান্না করব। তার আগে চলো চাটা বানিয়ে খাই। আর এখানে ঈশান পাপা দেখো কত বক বক করছে। ভেবেছিলাম যে একটু শেয়ার করব, ও এমন এমন কথা বলছে, হাসি পাচ্ছে। আমি তো হাসছি খালি ওর কথা শুনে। আর কিন্তু এত জোরে জোরে মাইক বাজছে, দেয়া শুন, মানে ওর কথাটা বুঝতেই পারবে, বোঝাই যাবে না যদি আমি। তো চলো চা বানাতে হবে। ঈশান দুষ্টু বাচ্চা, দুষ্টু। ইরাম চা খাবে না? ও চা খাবে না, বেলায় আজকে খাওয়া দাওয়া হয়েছে তো আমার যেন মাথাটা ধরে আছে। একটু চা বানাবো, চা খাবো, একটু চা খেতে হবে।
চলো এখানে কি কি আছে দেখি। বিস্কিট, এবার দেখো এখানে কতগুলো বোতল। তো ভাবছেন এত বোতল কেন, তো এই বোতলগুলো ওর পাপা একটা করে সব তোলো তোলো। আর ছাড়বে না, খেলা করছে। তো একটা বড় প্যাকেটের মধ্যে ভরে তুলে দিলাম। বোতল নিয়ে আসতো আর খালি হতোই রেখে দিত। তো এখন এসে দেখছি যে ঈশান পাপা এখন দেখে নিয়েছে ওগুলো। ভাত বসিয়ে দিলাম, একদম অল্প করে ভাত বসালাম। তো কারোর তো খাবার ইচ্ছে নেই এত বেলাতে খাওয়া, আবার তার মধ্যে একটু রোলও আছে, আবার বিরিয়ানিটাও আছে। এই দেখো দুধটাও রয়েছে। তো এটা দুধটা অল্প রয়েছে, তো কী করবো, তো চা বানিয়ে নেবো আমি। এই দেখো রোলটা অল্প করে আছে আর বিরিয়ানিটা আছে। তো এইভাবে ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। তো উপর থেকে একটা এইখান প্লেটটা দিয়ে দিলাম যাতে কিছু পড়ে না যায়। দিয়েছে তো আগুন চলে আসবে না, চলে এসো তাড়াতাড়ি। না আমি দিচ্ছি। ঠিক আছে, কে নিল রে? হ্যাঁ কে নিল? ওই তো मैं बहुत गंदा खेल रहा हूँ। কিরাম চলে আসো। এই আলো চাবি, গেটের চাবি দেখো এখন চাটা খেয়ে ভাত রান্না করে বেরিয়ে পড়লাম। তো চলো দেখা যাক কি নেওয়া যায়। ঘুরেও আসি, লাইটিং হয়েছে আর মাইক তো প্রচুর বাজছে, তাই মিউট করে দিলাম। তো চলো এখন যাচ্ছি, গিয়ে যা ঈশান পাপা দুষ্টুমি করছে দোকানে গিয়ে, এটা নেব ওটা নেব। আর লাইটিংগুলো দেখো বোঝা যাচ্ছে না ঠিকভাবে, ওকে নিয়ে যাচ্ছি ও সেই হাত ছেড়ে দৌড়াচ্ছে। তো সবাই বেরিয়ে পড়েছে। দেখো এখন তো পুজো, রাস্তাঘাট প্রচুর জ্যাম ভিড় রয়েছে। তো আমরা যাচ্ছি, বেশি দূর যাব না, এখানেই কাছাকাছি। রাতের জন্য কিছু নেব। তো রাতের জন্য কিছু নেব বলতে কি বলুন তো, নিয়েছিলাম ডিম নিয়েছিলাম আর ভেন্ডি নিয়েছিলাম, পালং শাক নিয়েছিলাম, ওগুলো কালকে বানিয়েছি। তো আজকে রাতে ডিম আলু করেছিলাম। ওই দোকানটায় গেলাম, এখান থেকে ডিম নিলাম। দেখো কত দূর পর্যন্ত লাইটিং হয়েছে। তো ওই সাইডটা একটু যাবার ইচ্ছে ছিল, কিন্তু ঈশান বাবা এত
তো দুষ্টুমি ঈশানকে নিয়ে দাঁড়িয়ে আছি, তো ইরামকে বলে বলে দিচ্ছি, ও নিয়ে নিচ্ছে। তো এখান থেকে নিচ্ছি, আর একটা জোয়ান নিলাম, জোয়ানের ডিব্বা, তো ওটা তো আমার লাগবেই। তো ওটা আমি লাঞ্চ করে রাতে, তো এটা আমার চাই চাই, না খেলে হবে না। আর ঈশান বাবা দেখো কি দুষ্টুমি করছে, একটা করে প্যাকেট নিচ্ছে, দুধের প্যাকেটগুলো আছে আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ওকে যত বলছি যে ফেটে যাবে, ও শুনছে না, আর যেটা দিচ্ছে সেটাই বলছি, এটা নেব এটা নেব। তো ওকে একটু কিছু কিনে দিলাম, তো চকলেট কিনে দিলাম। তো চলো, এখন আমাদের কেনাকাটা বাজার করা হয়ে গিয়েছে, তো এখন ফিরে যাচ্ছি। তো গিয়ে আবার রান্না করব, তো একটু ঘোরাও হলো, লাইটিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাও হলো। আমার আবার যেগুলো দরকার ছিল সেগুলো সব নিয়ে নিলাম। আর দুষ্টু পাপাটাকে তো এক হাতে চেপে ধরে আছি, আর এক হাতে আমি এই ভিডিও বানাচ্ছি, কি দুষ্টুমি করছে। আর এইটা আবার দেখো, নিয়ে যেতে যেতে বোতলটা ফেলে দিল, মানে কেটে পড়ে গেল। তো একটা বোতল নিয়ে নিলাম, অল্প পানি আছে, তো খেতে তো হবে। আর রাতে ওর পাপা আসবে বলেছে, যখন দোকান থেকে ফিরবে তো তখন নিয়ে আসবে। আর এমনিতে বলা আছে কালকে দিয়ে যাবে। তো ওটা আমাদের 3-4 দিন এরকম হয়ে যায়। এখন তো একটা নিতে হবে, খেতে হবে, অনেক রাত হবে আসতে। তো অনেক রাত বলতে এই 10টা 10:30 এরকম। তো চলো, বলতে বলতে এখন আমরা চলে এলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করতে হবে, আর কিছু দেখালাম না, রান্না টান্না। তো আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর এটা দেখো, এই ঘর মোছাটা নতুন নিয়ে এসেছে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি যখন আসি নিয়ে আসি, তো ওর পাপাকে বললাম যে আর কি এবারে আমি নিয়ে যাব না, তো নতুন কিনে নিয়ে আসতে, তো কিনে নিয়ে এসেছে। আর এই মোছারগুলো দেখো, এগুলো আমার একদম ভালো লাগে না, আমার যেটা আছে কিন্তু খুব সুন্দর, তো ওটা আর পাওয়া যাচ্ছে না। তো চলো, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, আবার দেখা নেক্সট ব্লগে।